জামাত ইসলামের সাথে নির্বাচনী ঐক্যের ইঙ্গিত দিল আবারও শায়েখে চরমনাই নিজেই। যে শায়েখে চরমনাইকে নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা, কোন সময় উল্টাপাল্টা কথা বলে ফেলেন। কিন্তু না, চট্টগ্রামের একটা প্রোগ্রাম থেকে তিনি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি বলেননি যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা করতে সর্বোচ্চ ছাড় দিতে রাজি চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা আমরা যেটা চাই এই মুহূর্তে, যেটা জরুরি, বিএনপির বিরুদ্ধে ইসলামপন্থীদের এবং ছাত্রদের সবাই মিলে এক ভোটের বাক্স একটা হোক। সেই উদ্দেশ্য বাস্তবায়নে শায়েখে চরমনাইয়ের পক্ষ থেকে একটা পজিটিভ সিগন্যাল। আমরা ধন্যবাদ জানাই শায়েখে চরমনাইকে। এবং শুধু ভোটের বাক্স একটা একথা বললেই তো হবে, নির্বাচন কখন হবে কি এই বিষয়েও এক বিন্দুতে আসতে হবে, সেটাও আসছে। শায়েখে চরমনাই বলেছেন, হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন। এর মানে এই যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, প্রয়োজনে তার চাইতেও বেশি লেট করা হোক, এরকম একটা ইঙ্গিত বা ইচ্ছা চরমনের আছে, সমস্যা নেই। আর জামাতের আমিরও বলেছেন যে 24শে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন জনগণ চায় না, প্রয়োজন নির্বাচন আর দেরিতে দেন, স্পষ্ট বলেছে। এর মানে জামাত চরমনের মধ্যে নানান বিষয়ে ঐক্যমত হচ্ছে। সংস্কার প্রশ্নে, নির্বাচনের সময়সীমা বা কখন নির্বাচন হবে এই প্রশ্নে, একই সাথে পিআর সিস্টেমে তো ঐক্যমত রয়েছে, তারা এক বাক্সে আসতে চায়। হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এটা তাৎপর্যপূর্ণ বক্তব্য। এবং আমি মনে করি এই সময় চরমনাই সঠিক রাজনীতি করছে। জামাতের কোনো কোনো নেতা কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলছে, কিন্তু চরমনাই কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলছে না। এবং জামাতের আমিরও বিতর্কিত হচ্ছেন মাঝে মাঝে, জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে, কিন্তু চরমনাইয়ের নেতারা কিন্তু চুপ থেকেছেন, তারা এই বিতর্কের মধ্যে জড়াননি। চরমনাই এই মুহূর্তে স্মার্ট পলিটিক্স করছে বলে আমি মনে করি। এবং বিএনপির বিরুদ্ধে কিন্তু ঠিকই বলছে, তাদেরকেও ছাড় দিচ্ছে না। হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। চট্টগ্রামের লালদিঘি মাঠে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর সম্মেলন 2025 উপলক্ষে, আমি যখন বলছি তার বেশ আগে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, আপনারা পরে শুনছেন। সৈয়দ ফয়জুল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কারের বাইরে নির্বাচন দিলে এটি প্রশ্নবিদ্ধ হবে। স্পষ্ট কথা, নির্বাচন দ্রুত দেওয়া উচিত নয়, বিষয় চরমনাই যথেষ্ট স্পষ্ট, স্মার্ট। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, এই কথাগুলো আমরা বলছি, জামাতও বলছে না, চরমনাই বলছে। হুট করে নির্বাচন দেওয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না নির্বাচনের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলামের পক্ষে একটি ভোট বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। এইটাই হচ্ছে জামাতের সাথে নির্বাচনী ঐক্যের ইঙ্গিত, যে একটি বাক্স চায়। আর একটি বাক্স বলতে তো এখানে প্রধানতম জামাত, এবং এতে চরমনাইয়ের পক্ষ থেকে যথেষ্ট ছাড় দেওয়া হবে। ছাড় উভয়কে দিতে হবে, ছাড় দেওয়া ছাড়া এই ধরনের জোট হয় না। তবে হ্যাঁ, দর কষাকষি ইত্যাদি ইত্যাদি থাকবে। আর একমাত্র সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন সম্ভব, রাইট? এটাও চমৎকার। এই সংখ্যানুপাতিক নির্বাচনটা এখন জরুরি বিএনপির অপতৎপরতার ওদের জন্য। অনেকে সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের যুক্তি একটাই, যে আওয়ামী লীগ অনেক সিট পাবে। আরে ভাই, আওয়ামী লীগ তো নির্বাচনই করতে পারবে না, আওয়ামী লীগ সিট পাবে কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সংখ্যানুপাতিক এর পক্ষে কিন্তু জামাতের লোকজন প্রচারণা তেমন একটা চালায় না, বলা উচিত। তো চরমনাইয়ের লোকজন মাইক পেলে এখন জিস্ট কথাগুলো বলছে, সঠিক কথাগুলো বলছে, সংক্ষেপে ভালো কথা বলছে। আমরা দ্বিতীয় কোনো ফেসিস্ট চাই না সংসদে বসে। দ্বিতীয় ফেসিস্ট বলতে এখানে বিএনপিকে বুঝিয়েছেন, যে বিএনপিকে আমরা চাই না। বিএনপি আসলেও বিএনপি ফেসিস্ট হয়ে আসুক, এটা চায় না, স্পষ্ট। আর বিএনপি যে জাতীয় সরকার কথা বলছে, এটা পিআর সিস্টেম হলে রাজি। এটাও চমৎকার। সংসদে বসে প্রত্যেকের কথা শুনবে, সবার অংশগ্রহণ নির্বাচন হওয়া উচিত। কোন দল যদি 100% ভোট পায়, তার প্রতিনিধি সংসদে থাকবে। হ্যাঁ, আমরা চাই। চরমনাই 100% ভোট আছে কমপক্ষে। জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় উল্লেখ করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে কিংবদন্তি অভ্যুত্থান।
1,500-এর অধিক ছাত্র নিহত এবং 30,000-এর অধিক আহত ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি, ধর্ম, শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীরাও। যাই হোক, এই আলাদাভাবে আলেম ওলামা বা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হাইলাইট করা, এটা এক ধরনের কোটার রাজনীতি। আমি এটা চাই না। একজন আলেম সে অন্য 10 জন রাজনীতিবিদদের মতোই, সে আলেম হওয়ার কারণে স্পেশাল কিছু এটা না। মির্জা ফখরুলও যা, ফয়জুল করিমও তা, সমান স্ট্যাটাস পাবে। আলেম নন আলেম প্রশ্ন না। তো দর্শক, শায়েখে চরমনাইকে ধন্যবাদ যে এই জামাতের সাথে জোটের ইঙ্গিত দেওয়ার জন্য এবং রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির অপতৎপরতার বিরুদ্ধেও ইঙ্গিতমূলক কিছু কথা বলার জন্য। নির্বাচনে লেট করতে হবে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানা যাবে না। এই জন্য জামাত চরমনাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই উদ্দেশ্যে আমরা জামাত চরমনাইয়ের বক্তব্যগুলো কাছাকাছি এনে এভাবে সেট করছি, যাতে জনগণ সংস্কার ছাড়া নামকাওয়াস্তে কোনো নির্বাচন ঠেকিয়ে দিবে, তাতে জামাত চরমনাই থেকে শুরু করে সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারে।